আর টিউবার থেকে যে পাতাগুলো বেরিয়েছে পাতাগুলোকে জলের মধ্যে ভাসিয়ে রাখতে হবে। এভাবে দেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিব। নমস্কার বন্ধুরা, আমি পঙ্কজ আর আপনারা দেখছেন ফুল বাগান। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আপনারা আমার ভিডিওর টাইটেলে দেখে নিয়েছেন। বন্ধুরা, আজকে আমি পদ্মের প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব আর কি কি সাবধানতা অবলম্বন করতে হয় এ নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওতে আসা যাক। বন্ধুরা, আমি যে একটি কালো গামলা নিয়েছি আর একটি পাত্রে কিছু বোন ডাস্ট, এক মুঠো নিমখোল, এক মুঠো শিংকুচি, আর লাগছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের বদলে আপনারা গোবর সার বা পাতা পচা সার দিতে পারেন। আর লাগছে মাটি, এঁটেল মাটি। এই মাটিটি আমি শুকিয়ে গুঁড়ো করে চেলে নিয়েছি, কারণ মাটির মধ্যে অনেক পাথর নুড়ি এগুলো থাকে, যাতে মাটিতে কোনো রকম শক্ত কিছু বা প্লাস্টিক না থাকে, তার জন্য চেলে নেওয়া, যাতে পদ্মের টিউবারের শিকড়গুলো কোনো বাধাপ্রাপ্ত না হয়। আর আমি এর মধ্যে কিছু ভার্মি এখন দিয়ে দিব। এই গামলাটায় আমি 2 ইঞ্চি ভার্মি প্রথমে দিব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না ভার্মি দেওয়ার পর ভার্মিটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিতে হবে এর মধ্যে কোনো পাথর বা প্লাস্টিক যদি থাকে বেছে ফেলে দিতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা পদ্ম লাগালে প্রচুর পরিমাণে ফুল হবে। আমি এইভাবেই লাগিয়ে ফল পেয়েছি, তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। বন্ধুরা, অনেকে পদ্ম লাগায়, পদ্ম লাগানোর পর টিউবার পচে যায়। এইসব কারণগুলো যে অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়ার ফলে হয়। বন্ধুরা, এই বনডাস, শিংকুচি ও নিমখোল দেওয়ার পরে ভার্মি সাথে ভালো করে মিক্সচার করে নিতে হবে। ভালো মতন মিক্সচার করা হয়ে গেলে ভার্মিটিকে ভালো করে বিছিয়ে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কিছু জানতে হলে কমেন্টে
বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভার্মিটি আমার বিছানো হয়ে গেল। এর মধ্যে চেলে রাখা মাটিটা আমি ঢেলে দিব। বন্ধুরা, চেলে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই চেলে রাখলে একটাই সুবিধা, যে মাটির যে কাদা সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা মাটি ভিজিয়ে রেখে কাদা করে তারপরেও দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর চেলে রাখলে কাদা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পাথর প্লাস্টিক থাকলে সব বেছে ফেলে দেওয়া যায়, এটা একটা সুবিধা। আর বন্ধুরা, এর মধ্যে আমি এখন জল দিয়ে দিব। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমি হাতটি দিয়ে তারপরে জলটা ঢালছি, কারণ জল ঢেলে দিলে হাত না রেখে ওই জায়গাটা গর্ত হয়ে যাবে। এর জন্যই আমি হাত রেখে জল ঢেলে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এভাবেই 2 দিন রেখে দিব। 2 দিন রাখার পরে আমি টিউবার বা রানার প্রতিস্থাপন করব। আর প্রতিস্থাপন করার পর রৌদ্র যেসব জায়গায় পায় সেই সব জায়গায় গামলাটিকে রাখতে হবে। রৌদ্রে রাখলে তার ফুল আসবে বেশি। 2 দিনের জন্য আমরা এই গামলাটিকে রেখে দিব। 2 দিন পর দেখুন কত সুন্দর কাদা হয়ে গেছে। এই 2 দিন পর কাদা হওয়ার কারণ মাটিটা চেলে দেওয়ার জন্য। যদি আমি মাটিটাকে চেলে না দিতাম তাহলে সময়টা একটু বেশি লাগতো। মাটি চালতে হবে কোনো কথা নেই, যে কোনো মাটি গুঁড়ো করে না চেলে দেওয়া যায়, টাইমটা একটু বেশি লাগে। বন্ধুরা, এইভাবে গামলার পাশ দিয়ে মাটিটাকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর আমি যে টিউবারটি রোপণ করব, একটু চেপে চেপে, আর টিউবার থেকে যে পাতাগুলো বেরিয়েছে পাতাগুলোকে জলের মধ্যে ভাসিয়ে রাখতে হবে। এভাবে দেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিব। জল দেওয়া অবশ্যই খেয়াল রাখবেন যে মাটিটি যাতে সরে না যায়। মাটিটি সরে গেলে গর্ত হবে। এইভাবে নিচে হাত দিয়ে জলটা দিলে মাটিটি সরবে না। আর এইভাবে আমি পুরো গামলাটিকে ভরে দিব। আর এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাজোলা দেওয়া আছে। এই অ্যাজোলাগুলো খুব ভালো, দেখতেও ভালো লাগে। আর সবসময় খেয়াল রাখতে হবে গামলাটিকে এই রকম জায়গায় রাখতে হবে যেখানে সবসময় রৌদ্র পায়। রৌদ্র পেলে যে ফুলের খুব বেশি পরিমাণে হবে
আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে। আর কারো কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। এইভাবে ধীরে ধীরে দেওয়ার পর যখন ভরে যাবে গামলাটি জলে, কিছুক্ষণ ওভারফ্লো করে দিতে হবে। কারণ যে মাটিতে যে নোংরাগুলো ছিল উপরে ভেসে উঠেছে, সমস্ত নোংরাগুলো বের হয়ে যাবে। আর কিছুদিন পর পর, সপ্তাহে 2 দিন এইভাবে জল ওভারফ্লো করে দিতে হবে। তাহলে এর মধ্যে কোনো রকম নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে আর শ্যাওলা জমবে না। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।